হ্যাঁ বসে দিন। তুমি কি অন করছো? হ্যাঁ চার্জার পরে চলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। অনেকদিন পরে এক সপ্তাহ গ্যাপ আমাদের। সবাই ভালো আছেন আশা করি। ঈদের আগে আমাদের ক্লাসটা ছিল ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনের সেকেন্ড ক্লাসটা আমরা পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন নিয়ে ডিসকাস করে থাকি এবং এটা আন্ডার গ্রাজুয়েটদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট টপিকস। বিশেষ করে রিটেনে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনটা শর্ট নোটিসে থাকে, আর ভাইভাতেও ফ্রিকোয়েন্টলি বিশেষ করে মেসেঞ্জার আর্নে মডিফিকেশন গুলো জিজ্ঞাসা করা হয়। সবগুলো ইম্পর্টেন্ট। তো আমরা আজকে শুরু করব পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। এখানে যে তিনটে ছবি দেওয়া আছে, এটা একটা প্রি মেসেঞ্জার আরএনএ আর এটা একটা ম্যাচিউর মেসেঞ্জার আরএনএ মডিফিকেশন। এটা একটা প্রি টিআরএনএ, এটা একটা ম্যাচিউর টিআরএনএ। তাহলে এই প্রি টিআরএনএটার ম্যাচুরেশন বা মডিফিকেশন হয়ে ম্যাচিউর টিআরএনএ, এটা প্রি আরএনএ মডিফিকেশন হয়ে আর ম্যাচিউর রাইবোজোমাল আরএনএ। তাহলে মূলত তিনটা আরএনএরই মডিফিকেশন হয়, যদিও আমরা বেশি ইম্পর্টেন্ট দিয়ে থাকি মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ মডিফিকেশন। কিন্তু যদি আমাদের রিটেনে আসে অথবা শর্ট নোট আসে তাহলে তিনটা আরএনএ মডিফিকেশন দিতে হবে। আর যদি উল্লেখ করা থাকে যে মেসেঞ্জার আরএনএ পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, তাহলে তো মেসেঞ্জার আরএনএ আমরা ডিসকাস করব। তো তাহলে দেখা যাচ্ছে এই যে প্রি এমআরএনএ থেকে ম্যাচিউর এমআরএনএ, প্রি টিআরএনএ থেকে ম্যাচিউর টিআরএনএ এবং প্রি আরআরএনএ থেকে ম্যাচিউর আরএনএ, তাহলে প্রি আরএনএ গুলো অর্থাৎ যেটাকে আমরা প্রাইমারি ট্রান্সক্রিপ্ট বলি, সেটার কিছু চেঞ্জ বা মডিফিকেশন হয়ে সেটা ম্যাচিউর ফর্মে যাওয়ার যে প্রসেসটা, সেটাকে আমরা বলি পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। তাহলে আমরা ডেফিনিশনটা কিভাবে লিখতে পারি? Post-transcriptional modification is a set of biological processes by which RNA transcript, that means pre-mRNA, pre-tRNA, and pre-rRNA are chemically altered following transcription to produce a mature functional RNA molecule. So basically এখানে তিনটা কথা আসছে। একটা হচ্ছে একটা বায়োলজিক্যাল প্রসেস, লিভিং সেলে বায়োলজিক্যাল প্রসেসের মাধ্যমে হয় এবং এটা হয় প্রাইমারি আরএনএ ট্রান্সক্রিপ্টস, দ্যাট মিন্স পিআরএন এমআরএনএ টিআরএনএ আরএনএ, এবং এটা হয় ফলোইং দ্য ট্রান্সক্রিপশন। আর এইম হচ্ছে টু প্রোডিউস ম্যাচিউর ফাংশনাল আরএনএ মলিকিউল। তো আমরা যখন ভাই বলবো তো তখন এই তিনটা বলার দরকার নেই। ভাইতে আমরা বলবো ইট ইজ আ সেট অফ বায়োলজিক্যাল প্রসেস বাই হুইচ RNA primary transcript are chemically altered following transcription to produce a mature functional RNA molecule. আচ্ছা, যদি পরীক্ষার সময় যে সেট অফ বায়োলজিক্যাল প্রসেস, তারপর আবার টু প্রডিউস এ ম্যাচিউর RNA, এগুলো খেয়াল না থাকে, সিম্পলি নামের মধ্যেই পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, দ্যাট মিন্স মডিফিকেশন of primary RNA transcript after transcription। তাহলে শর্টলি আমরা বলতে পারি, এই যে ছবিতে আমরা দেখব পরে, এই যে
প্রি এমআরএনটা ম্যাচিউর এমআরএন পরিণত হয়, প্রি টিআরএনটা ম্যাচিউর টিআরএনএ তে পরিণত হয়, প্রি আরএনএটা ম্যাচিউর আরএনএ তে পরিণত হয়। তাহলে সিম্পলি আমরা বলতে পারি post transcriptional modification are the modification or changes of primary transcript after transcription is completed. যদি পরীক্ষায় সবকিছু বলে যায়, modification are changes of primary transcripts after transcription is completed. আশা করি এটুকু আমরা বুঝতে পেরেছি। আর আগের ডেফিনিশনটা বলতে পারলে বেশি ভালো। ওটার পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনের এটা যে একটা বায়োলজিক্যাল প্রসেস এবং এটার এম কি সেটা উল্লেখ আছে, এটা বললেও হবে। এবার আমরা একটা ভিডিও দেখব। Eukaryotic cell must process the RNA product of transcription in the form of a short transcript. Eukaryotic cells must process the RNA product of transcription in the form of a short transcript. এই যে নিউক্লিয়াসের ট্রান্সক্রিপশন হয়ে আরএনএ ট্রান্সক্রিপ্ট হলো, এটা এই যে এমআরএনএ এর মাথায় একটা ক্যাপ লাগবে, আর টেইলে অনেকগুলো অ্যাডিনাইলেট অর্থাৎ অ্যাডিনোসিন মনোফসফেট যোগ হলো। এটা ক্যাপিং, এটা অ্যাডিশন অফ টেইল, আর এই মাঝখানের এই ইন্ট্রন বা নন কোডিং রিজন গুলোকে কেটে এখানে কাটবো, এখানে এই তিনটা এন্ডে কাটবো, এই যে কাটছে কেটে এক্সিশন এন্ড রিমুভাল এই এবার টিকজন গুলো জোড়া লাগাই দিব, রিমুভাল অফ ইন্ট্রন এন্ড অ্যাডিশন অফ এক্সন, এটাকে আমরা বলি স্প্লাইসিং। তো ঠিক আছে, তাহলে আমরা মেসেঞ্জার আরএনএ কি কি পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, মূলত তিন ধরনের। প্রি এমআরএনএ মলিকিউল আন্ডারগোস থ্রি মেইন মডিফিকেশন। নাম্বার 1 5 প্রাইম ক্যাপিং, নাম্বার 2 3 প্রাইম polyadenylation, and number 3 RNA splicing. The post transcriptional modification of messenger RNA এর মধ্যে তিনটা মূল, মেইনলি 3 5 প্রাইম ক্যাপিং, ক্যাপের দিকে মাথার 5 প্রাইমে একটা মডিফিকেশন, 3 প্রাইমে একটা মডিফিকেশন, আর মাঝখানের ইন্ট্রনের একটা মডিফিকেশন স্প্লাইসিং। স্প্লাইসিং আবার দুই ধরনের, একটা হচ্ছে ইন্ট্রনের রিমুভাল যেটাকে আমরা নরমাল স্প্লাইসিং বলি, আর একটা হয় অল্টারনেটিভ স্প্লাইসিং যেটাকে আমরা বলি এক্সন স্প্লাইসিং। ওয়ানলি স্প্লাইসিং বা শুধু স্প্লাইসিং যদি বলা হয় তাহলে আমরা এই ইন্ট্রন স্প্লাইসিংটাই দিই বা রিমুভাল অফ ইন্ট্রন। এখন পরীক্ষায় শুধুমাত্র পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন অফ মেসেঞ্জার আরএনএ আসলে শুধু নামগুলো দিলে হবে না, এই প্রত্যেকটা নামগুলোর আবার স্পেসিফিক বর্ণনা দিতে হবে। 5 প্রাইম ক্যাপিং কাকে বলে, কিভাবে হয়, তার ইম্পর্টেন্স কি, 3 প্রাইম পলিঅ্যাডিনেশন কাকে বলে। ঠিক আছে, নামগুলো আমরা লিখতে পেরেছি আশা করি। নেক্সট আমরা আরেকটা ভিডিও দেখব। In contrast to prokaryotic transcription, eukaryotic transcription is pretty different because in আমরা eukaryotes, মেইনলি while the ইউক্যারিওটিক mRNA is এই যে transcribing, while the mRNA is ট্রান্সক্রিপশন হয়ে transcribed, at the same time, there are মেসেঞ্জার several আরএনএ তৈরি modification হলো, enzymes like splicing enzymes এই and আরএনএ enzyme, বাইন্ডিং which is active on the mRNA আরএনএ and পলিমারেজ leads to এনজাইমে modification of the ends of the mRNA. এই যে এখানে ক্যাপিং এনজাইম আছে, Now, স্প্লাইসিং in this এনজাইম আছে, video, we'll talk about এই the ক্যাপিং capping এনজাইমের process প্রভাবে একটা at the ক্যাপ 5' end লাগলো, of the eukaryotic এখানে একটা টেইল mRNA. লাগলো। এবং ক্যাপটা কি First part বেসিক্যালি, of the video will focus on the এই ক্যাপটা mechanism of the হচ্ছে 5' capping, and at the end of this video we'll focus on the significance of the 5' capping and
what are the physiological aspects. ক্যাপিংটা কি and এবং what are the ক্যাপিংটার importance of the উদ্দেশ্য 5' কি gap. বা ইম্পর্টেন্স কি So আমরা this is একটু the দেখি। structure of the এই ক্যাপটা মূলত M7G gap, এটা মিথাইল like a গুয়ানোসিন one ট্রাইফসফেট, মিথাইল which is গুয়ানোসিন inhibited at the 7th residue. ট্রাইফসফেট। We all know that in eukaryotes, তাহলে transcription এই যে takes place ডিএনএ in থেকে cyclic. ট্রান্সক্রিপশন হয়ে Let's মেসেঞ্জার just আরএনএ dive হলো। right in the nucleus to understand the process better. The RNA polymerase এই যে আরএনএ from a 5' পলিমারেজ to 3' এনজাইম, direction, আরএনএ পলিমারেজ and the এনজাইম, mRNA এই যে আমাদের আরএনএ transcribed হলো is hanging এমআরএনএ। out from the RNA polymerase. Now there are several modification এই enzymes আরএনএ পলিমারেজ like এনজাইমের splicing সাথে enzymes, এই like যে capping ক্যাপিং এনজাইম enzymes, আছে। sit on the phosphorylated হ্যাঁ, C-terminal তারপরে domain of এই the RNA সিটিডির সাথে polymerase. অল্টারনেটিভ স্প্লাইসিং Now, these এনজাইম আছে। capping enzymes এই turns ক্যাপিং out to be এনজাইমটা very এই 5 important প্রাইম in terms এন্ডে of এসে কাজ করবে। modifying the 5' end. They act on the 5' end. আগে এই 5 প্রাইম এন্ডটাকে Now, এই ক্যাপিং capping এনজাইমের enzyme দিকে is a যেতে হবে। complex of 3 different enzymes. First, the methyl transferase, একটা এনজাইম the মিথাইল ট্রান্সফারেজ, triphosphatase, and একটা the guanyl transferase. ট্রাইফসফেটেজ All these আর enzymes are গুয়ানাইল important to ট্রান্সফারেজ। make the এই 5' তিনটা মিলে cap. ক্যাপিং এনজাইম। So we'll look at the Capping process enzyme. of capping in a step-by-step manner. প্রথমে first এই step 5 প্রাইম এন্ডটা is এই to- এনজাইমের দিকে আসলো। Take the 5' end of এই the 5 flowing প্রাইম mRNA এন্ডটা এনজাইমের দিকে আসলো। proximal to the region where the capping complex is sitting. That happens by a DNA curling mechanism. Then, first প্রথমে enzyme ট্রাইফসফেটেজ কাজ করবে। 5' end of the growing RNA. এই ট্রাইফসফেটেজটা একটা ফসফেটকে রিমুভ করে দিয়ে এই এন্ডটাকে ফাঁকা করে দিবে। Guanyl এখানে transferase গুয়ানাইল ট্রান্সফারেজ এবার acts on the গুয়ানাইল ট্রাইফসফেটকে and নিয়ে আসবে। transfer the guanine এই জায়গাটা to অ্যাটাচ the হয়ে যাবে। end of the RNA at the 5' end. এই Now, the last আর enzyme, লাস্ট হচ্ছে methyl এই transferase, গুয়ানাইনে একটা transfers মিথাইল গ্রুপ অ্যাড হবে। 7 পজিশনে 7 মিথাইল group at guanosine 7 position তাহলে প্রথমে of the ট্রান্সফর্ম guanine. So this is ট্রাইফসফেটেজ কাজ the করলো, process of formation of the তারপর কাজ M7G করলো cap. গুয়ানাইল Now we ট্রান্সফারেজ, should try তারপর to understand মিথাইল, what is the তিনটা মিলে significance ক্যাপিং of এনজাইম। cap process. It turns out the M7G cap মানে protects the ক্যাপটার RNA কাজ কি? from any এই kind of এন্ডে যদি কোনো nucleus attack. যদি নিউক্লিয়াস Mostly এক্সোনিউক্লিয়াস the এসে এখান থেকে অ্যাটাক করে ডিগ্রেডেশন The করতে চায়, M7G সেটাকে প্রিভেন্ট cap করবে। also interacts with the প্লাস periodic এই মেসেঞ্জার translation আরএনএটাকে initiation এটা factors একটা like শেপ initiation দিবে factor for E যাতে and করে 4G, ট্রান্সলেশনটা which in প্রপারলি turn হতে পারে। সো coordinate with it help in the polyadenylation binding translation. protein to hold the mRNA in a circular form such that several এমন ভাবে ribosomes থাকবে যেন can মাল্টিপল translate the রাইবোজোম mRNA এই simultaneously and এমআরএনএ enhance the বাইন্ড করতে rate পারে, of translation. So ফলে this ট্রান্সলেশনটা capping process ইনিশিয়েট has করবে। important role in terms of translation as well. Now, M7G cap এছাড়া helps in nuclear এই যে export নিউক্লিয়াসের of the সিনথেসিস হয়েছে, mRNA. কিন্তু এটা তো নিউক্লিয়াস থেকে বের Because হয়ে সাইটোপ্লাজমে আসতে হবে। M7G cap which এখানে interacts ফটোসিনথেসিস হয়। with SR or এই cell যে proteins, এক্সিশন protein বা complex and এক্সপোর্ট then ফ্রম all নিউক্লিয়াস of টু these complex directly ribosome, towards the export, এটা করতে and ওই that ক্যাপটা helps হেল্প the করে। mRNA to be exported out into the cytoplasm. আমরা যেমন ডুবরিদের In the মাথায় ক্যাপ cytoplasm, দেখি, when it's সেরকম exported out, it ডুব can দিয়ে এক sit জায়গা on থেকে আরেক জায়গায় যায়, ক্যাপটা ribosomes হেল্প and করে, it could be translated. একইভাবে এই এক্সপোর্টেশনে Now, হেল্প this করে। cap ঠিক আছে, মোটামুটি ভিডিওটা আমরা দেখলাম। এবার আমরা একটু ডেসক্রিপশনে আসি যে পরীক্ষা আসলে আমরা কিভাবে লিখব। যদি শুধুমাত্র 5 প্রাইম ক্যাপিং অফ মেসেঞ্জার আরএনএটা আসে বা শর্ট নোট অথবা জিজ্ঞাসা করে, তাহলে আমাকে প্রথমে কি ডেফিনিশনটা বলতে হবে যে আমরা 5 প্রাইম ক্যাপিং অফ মেসেঞ্জার আরএনএ বলতে কি বুঝি। 5 prime terminal of messenger RNA is capped by 7-methyl guanosine triphosphate that is linked to an adjacent methyl ribonucleoside. This process is known as RNA capping. আমি লেখার সুযোগ দিব, ছবিটা একটু আগে দেখাই। আচ্ছা, একটু ছবিটা একটু পরে। এই যে এই ক্যাপটা আর এই যে অ্যাডজাসেন্ট রাইবোনিউক্লিওটাইড, এটার সাথে একটা মিথাইল গ্রুপ আছে। তাহলে এই আমার গুয়ানোসিন মনোফসফেটকে
এই এই যে অ্যাডজাসেন্ট যে রাইবোনিউক্লিওসাইডের সাথে তিনটা ফসফেট বন্ড দিয়ে অ্যাটাচড হয় এবং এখানেও ফসফেট বন্ডটা 5 প্রাইম কার্বনে, এখানেও 5 প্রাইম কার্বনে। এজন্য আমরা বলি টু অ্যাডজাসেন্ট মিথাইল নিউক্লিওসাইড। এবার লিখি 5 প্রাইম ক্যাপিং কাকে বলে? The 5 terminal of messenger RNA is capped by a methyl guanosine triphosphate that link to the adjacent methyl ribonucleoside. অর্থাৎ ক্যাপের পরে যে রাইবোনিউক্লিওসাইডটা আসবে সেটার সাথে একটা মিথাইল গ্রুপ থাকবে। This process is known as mRNA capping. সোজা কথা, মেসেঞ্জার আরএনএ 5 প্রাইম এন্ডে ক্যাপ অ্যাড হওয়াটাকে আমরা বলি 5 প্রাইম ক্যাপিং অফ মেসেঞ্জার আরএনএ, যে ক্যাপটার কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে 5 মিথাইল গুয়ানোসিন 5 মিথাইল গুয়ানোসিন। তাহলে 5 প্রাইম এন্ডে 5 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেটটা লাগানোকে আমরা বলি ক্যাপিং। তাহলে ক্যাপ যদি জিজ্ঞেস করে ভাইবাতে ভালো যারা পারে তাদেরকে আমরা জিজ্ঞেস করতে 5 প্রাইম ক্যাপটা কি? ক্যাপ লাগাটা হচ্ছে ক্যাপিং। তাহলে 5 প্রাইম ক্যাপটা কি? ইন মলিকুলার বায়োলজি the 5 prime cap is especially altered nucleotide. এটাও কিন্তু একটা নিউক্লিওটাইড, গুয়ানোসিন ট্রাইফসফেট, কিন্তু সেই গুয়ানোসিন ট্রাইফসফেটে মিথিওনিন অ্যাড হয়েছে, সেটা মিথাইল গ্রুপটা অ্যাড হয়েছে। So in molecular biology the 5 prime cap is a specially altered nucleotide on 5 prime end of some primary transcript যেমন মেসেঞ্জার আরএনএ। এটা পরীক্ষায় লিখতে হবে না, এটা জাস্ট যদি আমাদের মনে প্রশ্ন থাকে যে ক্যাপিং তো বললাম, তাহলে ক্যাপটা কি? তাহলে ক্যাপের ডেফিনিশনটা এই যে এই অ্যাডজাসেন্ট রাইবোনিউক্লিওসাইডটার সাথে তিনটা ফসফেটের এক বন্ড থাকে, আর এটা গুয়ানোসিনের 7 পজিশনে মিথাইল গ্রুপ। স্ট্রাকচার অফ 5 প্রাইম ক্যাপ অফ মেসেঞ্জার আরএনএ। In eukaryotes, 5 prime cap consists a guanine nucleotide to messenger RNA via an unusual 5 prime triphosphate linkage. এই লিঙ্কেজ বা বন্ডটাকে আমরা বলি 5 prime tri linkage bond. This guanosine is methylated on 7 position directly after capping in vivo by methyl transferase. আমরা ভিডিওটায় দেখেছিলাম যে গুয়ানোসিনের 7 মিথাইল পজিশনে মিথাইল গ্রুপটাকে অ্যাড করছে মিথাইল ট্রান্সফারেজ এনজাইম। তাহলে 5 প্রাইম ক্যাপিং এর ডেফিনিশন আসলে প্রথমে আমরা 5 প্রাইম ক্যাপিং কাকে বলে, এরপরে 5 প্রাইম ক্যাপ কাকে বলে, স্ট্রাকচার অফ 5 প্রাইম ক্যাপ। আশা করি হয়েছে স্লাইডটা। ইম্পর্টেন্স অফ 5 প্রাইম ক্যাপ, ভাইবাতে এটা আমরা খুব জিজ্ঞাসা করে থাকি।
এক নম্বর, prevention of degradation of cap or 5' end by exonucleus. আমাদের যখন যোদ্ধারা যুদ্ধ করতে যায়, মাথায় যে কিছু স্থান পড়ে যাতে করে তার মাথায় যদি আঘাত আসে সেটা যেন প্রোটেক্ট করতে পারে। তো ঠিক একইভাবে আমার এই আরএনএ এর উপরে যেন নিউক্লিয়াস কাজ করে তাকে ডিগ্রেড না করতে পারে, এটাকে প্রিভেন্ট করে এই ক্যাপিংটা। সেকেন্ড, প্রমোশন অফ ট্রান্সলেশন। থার্ড, রেগুলেশন অফ 5' প্রক্সিমাল ইন্ট্রন এক্সিশন। আমি ছবিটা দেখাবো। ফোর্থ, রেগুলেশন অফ নিউক্লিয়ার এক্সপোর্ট, অর্থাৎ ওই আরএনএটা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে এবং রাইবোজোমে আসে, এটাকে আমরা বলি নিউক্লিয়ার এক্সপোর্ট। আমি যেমন বলেছিলাম যে সাঁতার কাটার সময় যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় মাথায় আমাদের একটা ইসে থাকে, মাস্কের মতো কিছু হেল্প করে, ঠিক একইভাবে এটা ইন শর্ট আমরা ভাইভাতে বললে ইন শর্টে আমরা এটা বলবো, রিটেন আসলে আমরা এই চারটি লিখলে হবে। কিন্তু যদি ভাইভাতে আমাদের একটা ব্যাখ্যা জিজ্ঞেস করা হয় যে কিভাবে এটা প্রিভেন্ট করে, কিভাবে এটা ট্রান্সলেশন প্রমোট করে, তখন এটার একটু ব্যাখ্যাও দিতে হবে। অথবা যদি শুধুমাত্র 5' ক্যাপিং এর শর্ট নোট আসে তাহলে ফাংশনগুলোকে আমরা একটু এক্সপ্লেইন করতে পারি। এক নম্বর বলেছিলাম প্রিভেনশন অফ ডিগ্রেডেশন বাই এক্সোনিউক্লিয়াস। 5' cap protect the nascent mRNA from degradation. আগেরটা স্লাইডটা ছিল আমাদের এক স্লাইডে চারটি ফাংশন বলে দিয়েছি, এবার আমরা একটু এক্সপ্লেইন করছি। 5' cap protect the nascent messenger RNA from degradation. সেকেন্ড, এই ক্যাপটা আমাদের ডিগ্রেডেশন কে এই যে আমাদের আমাদের ট্রান্সলেশনের সময় যখন মেসেঞ্জার আরএনএটা বাইন্ড হয় রাইবোজোমের সাথে, তখন এটা কিন্তু ভূমিকা আছে। the addition of 7-methyl guanosine cap permit the initiation of translation, অর্থাৎ ইনিশিয়েশন কে ট্রান্সলেশন বা প্রোটিন সিনথেসিস কে ইনিশিয়েট করবে। কি রোলটা প্লে করে? the cap is involved in the recognition of messenger RNA by translation machinery, অর্থাৎ ট্রান্সলেশনের যে মেশিনারি অর্থাৎ রাইবোজোমাল আরএনএ সে এই ক্যাপটা দেখে চিনতে পারে যে এইটা আমাদের মেসেঞ্জার আরএনএ যার মধ্যে প্রোটিন সিনথেসিস মেসেজ আছে। তাহলে এক নম্বর হচ্ছে ক্যাপটা থাকার কারণে রিকগনিশন হতে পারে। আর সেকেন্ড, এই ক্যাপটা দিয়েই আমার রাইবোজোমাল আরএনএর সাথে এটা বাইন্ডিং হতে সাহায্য করে। ক্যাপটা মেসেঞ্জার আরএনএ কে রাইবোজোমাল আরএনএর সাথে বাইন্ড হতে হেল্প করে and assist in ribosome binding during translation. So the addition of methyl guanosine cap permit the initiation of translation. আমরা পরীক্ষায় এই ইনিশিয়েশন অফ ট্রান্সলেশন বললে হবে, আর ব্যাখ্যা চাইলে ব্যাখ্যাটা এইভাবে বলবো। আচ্ছা, এই যে রাইবোজোমের সাথে মেসেঞ্জার আরএনএ বাইন্ডিং হওয়ার সময় ক্যাপটা হেল্প করে।
cap probably also helps in the promotion of 5' proximal intron excision. আমরা পরবর্তীতে দেখব যে মেসেঞ্জার আরএনএ এর ভিতরে এক্সন এবং ইন্ট্রন এর মধ্যে ইন্ট্রন গুলোকে এক্সিশন করা হয়। ছবিটা একটু আমরা দেখতে পাবো একটু পরে। এই যে এক্সন ইন্ট্রন, এই ইন্ট্রনটাকে এক্সিশন করে ফেলে দেওয়া হয়, ওইখানে আমাদের এই ক্যাপিংটা কিছুটা কাজে আসে হেল্প করে। আরেকটা ভিডিও দিচ্ছি আমরা। এই পোস্ট ট্রান্সক্রিপশন মডিফিকেশন করার সময় আরএনএ প্রসেসিং এ বলে এমআরএনএ প্রসেসিং, এমআরএনএ মডিফিকেশন। এবং এই আরএনএ পলিমারেজ 3 বেস ফ্যাক্টরস, যেমন যে ফ্যাক্টরগুলো দেখালাম, যখন ট্রান্সক্রিপশন হয় এমআরএনএ তৈরি হতে থাকে। এই যে ক্যাপটা লাগছে, মিথাইলেটেড ক্যাপ লাগছে, ক্যাপ লাগছে। এই যে 3' এন্ডে আমি এন্ডে কিছু ক্লিক করে এটাকে বাঁকায় এই জায়গাগুলোয় এই শেপটা নিয়ে আসি আমাদের আরএনএটা, মেসেঞ্জার আরএনএ। এই পলিমারেজটা এই জায়গাটুকু কেটে এই টেলের জায়গায় আগের ফ্রি আরএনএ এমআরএনএ যে টেল ছিল সেটাকে কেটে এবার ম্যাচিওর আরএনএ করার জন্য এই যে পলিএটেইন এখানে একটি ইম্পর্টেন্ট এনজাইম পলিএটেইল পলিমারেজ, এই যে এ ক্যাপিংটা দেখেছি আমরা এতক্ষণ। এবার আমরা দেখব এই পলিঅ্যাডিনাইলেশন, 3' polyadinylation. 3' polyadinylation is the addition of polyadenyl to 3' hydroxyl end of messenger RNA. Three' polyadinylation is the addition of polyadenyl to 3' hydroxyl end of pre-mRNA বা pre-messenger RNA. এখানে পলি এ বলতে কি বুঝি? এই এ বলতে অ্যাডিনোসিন মনোফসফেট। অ্যাডিনোসিন মনোফসফেট অনেকগুলা, এটাকে আমরা অ্যাডেনাইলেটও বলে থাকি। 3' hydroxyl end of the most of the messenger RNA molecules had attached to a polymer of adenosine monophosphate. কতগুলো? 20 থেকে 250, 20 থেকে 250টা পর্যন্ত অ্যাডেনাইলেট অর্থাৎ অ্যাডিনোসিন মনোফসফেট যোগ হয়ে যে টেইলটা তৈরি করে তাকে আমরা বলি পলিএটেইল। এবং এই পলিএটেইল যোগ হওয়াটাকে আমরা বলি পলিঅ্যাডিনাইলেশন বা অ্যাডিশন অফ পলিএটেইল।
to 3' end. তাহলে এটা হচ্ছে 3' পলিঅ্যাডিলাইলেশনের ডেফিনিশন, আর হচ্ছে পলি এ টেইলের ডেফিনিশন। এই যে পলি এ টেইল ইউক্যারিওটস এর ক্ষেত্রে polyadynylation is a part of the process that produce messenger mRNA for translation. যদি polyadynylation না হয় ইউক্যারিওটস এর mRNA টা ম্যাচিওর হবে না। ইউক্যারিওটস এর polyadynylation মাস্ট, এটা না হলে ম্যাচুরেশন হবে না। আর প্রোক্যারিওটস মেইনলি ব্যাকটেরিয়া, এটার ক্ষেত্রে এই polyadynylation হয়ে মেসেঞ্জার আরএনএটা ডিগ্রেডেড হয়ে যেতে পারে। এই জন্য প্রোক্যারিওটস বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা একটু লার্জার প্রসেস। এটা ভাইবার জন্য জাস্ট জানা যে ইউক্যারিওটস এর যে প্রোক্যারিওটস এর polyadynylation একটু জটিল, আমরা ইউক্যারিওটস এরটাই মূলত এখানে দেখছি। এই ছবিটা একটু দেখি, এটা ন্যাসেন্ট বা ন্যাসেন্ট বা প্রি এমআরএনএ। আগে ওই যে পলি আমার টেইলের এখানে কিছু জিনিস আছে, যেখানে এ আছে, আবার ইউ আছে, আবার এ আছে, এটাকে ক্লিভেজ করা হবে স্পেসিফিক এন্ডোনিউক্লিয়াস দিয়ে। এরপর এনার্জি অ্যাড করে পলিমারেজ এনজাইম দিয়ে অনলি এ অ্যাড করা হবে। তাহলে আমরা সেভাবে ছবিটা অনুযায়ী বলতে পারি প্রসেস অফ অ্যাডিনাইজেশন। Prime most segment of newly made pre-RNA is first clipped off by a set of protein endonucleases. Prime most segment of newly made pre-RNA is first clipped, অর্থাৎ যে সেগমেন্ট গুলোতে এর সাথে সাথে ইউ বা জি অন্যান্য অ্যাডিনাইলে অন্যান্য নিউক্লিওটাইড গুলো ছিল, ওটাকে ক্লিপ করে ফেলে দিবে। অর্থাৎ এই সেগমেন্ট গুলোকে, যেগুলোর ভিতরে ইউ আছে, তারপর এ আছে, বা অনেক জিও থাকে। সেকেন্ড, addition polyadylation produced by poly A polymerase. তাহলে আমরা polyadynylation ডেফিনিশন বললাম, ইউক্যারিওটস এর ক্ষেত্রে একটা কি রোল, প্রোক্যারিওটস এর ক্ষেত্রে কি রোল বললাম।
এবার প্রসেস বললাম। শর্ট নোট যদি আসে আমরা পয়েন্টগুলো যত বাড়ায় বলবো তত এটা আমাদের বেশি মার্ক ক্যারি করবে। আর যদি লং কোশ্চেনে আসে তখন আমরা একটু শর্ট করে বলতে পারবো, বা ভাইভাতে আমরা মূলত ইম্পর্টেন্সটা আমরা বলি। Poly-A-Tail maintains the intracellular stability of specific messenger RNA by preventing the attack of 3' exonuclease and thus help in stabilizing the mRNA. অর্থাৎ লেজের দিক থেকে যদি কোনো এক্সোনিউক্লিয়াস এসে আমাদের এমআরএনএ ব্রেকডাউন করতে চায় সেটাকে প্রিভেন্ট করবে এই পলি-A-Tail। আমরা দেখি আমাদের জীবজগতের মধ্যে বিভিন্ন প্রাণী যে টেইল, যেমন কাউ, গরুর যে টেইল আছে, লেজের দিক থেকে যদি কেউ তাকে আক্রমণ করতে আসে, কোনো মাছি বা কোনো কিছু, সেই পিছন দিক থেকে আসে, সে লেজ দিয়ে প্রথমে সেটাকে প্রিভেন্ট করে। এরপর আরো কিছু আছে। So poly-A-Tail maintains the intercellular stability of a specific mRNA by preventing the attack of 3' exonucleases and thus stabilize the mRNA. সেকেন্ড আরেকটা ইম্পর্টেন্ট আছে, যখন বের হয়ে যায় নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজম বা রাইবোজোম, তখন যে এক্সিট, it facilitates the exit of messenger RNA from the nucleus. টেইল থাকার কারণে যে সহজে এক্সিট হতে থাকে, টেইল যদি না থাকতো তাহলে সহজে এক্সিট হতে পারতো না। So it facilitates the exit of messenger RNA from the nucleus. আমরা ক্যাপিং এর ক্ষেত্রে দেখছিলাম যে রিকগনিশন ফর লিনিয়ার ট্রান্সলেশন, এটাই এই ট্রান্সলেশন মেশিনারি যখন সাইটোপ্লাজমে যাবে তখন, আর এটা হচ্ছে যখন নিউক্লিয়াস থেকে এক্সিট হয়ে যায় তখন এই টেলটা হেল্প করে। আবার আমরা ক্যাপিং এ আমরা দেখেছিলাম যে এই যে এক্সিটটা, এই এক্সিটে ক্যাপিংটাও হেল্প করে। ক্যাপিং এবং টেইলিং দুটোই এই এক্সিটটাকে হেল্প করে। আরেকটা, poly-A-Tail aids in ট্রান্সক্রিপশন টার্মিনেশন, অর্থাৎ আমরা ট্রান্সক্রিপশনের যে শেষ স্টেপটা পড়েছিলাম, ইনিশিয়েশন, ইলাঙ্গেশন, টার্মিনেশন, এই টার্মিনেশনটাকে হেল্প করতে মানে টার্মিনেশন স্টেপটাকে হেল্প করে, এইড করে ফর देयर কমপ্লিশন। এটা অতটা ইম্পর্টেন্ট ফাংশন না, আগে দুটো ইম্পর্টেন্ট, একটা হচ্ছে প্রিভেন্ট 3' exonuclease activity, আর একটা হচ্ছে facilitate the exit of messenger RNA from the nucleus. ক্যাপিং হলো পলিঅ্যাডিনাইলেশন হলো, অর্থাৎ 5' এন্ডের যে চেঞ্জটা সেটা হলো 3' এন্ডের চেঞ্জটা হলো। এবার মাঝখানের চেঞ্জটা, তাহলে 5' এন্ডে আমরা ক্যাপ লাগাই দিলাম আর 3' এন্ডে টেইল লাগাই দিলাম। এবার মাঝখানে, এই মাঝখানে রেড গুলোকে আমরা বলি কোডিং রিজন বা এক্সন, এক্সন এক্সন এক্সন, আর হোয়াইট গুলোকে হচ্ছে নন কোডিং বা ইন্ট্রন। এই নন কোডিং গুলোকে কেটে কোডিং গুলোকে জোড়া লাগানো, এটাকে আমরা বলি স্প্লাইসিং। সো RNA splicing. RNA splicing is the process that removes the intervening non-coding sequence of gene, that means intron, from the messenger RNA and joins the protein coding sequence, that means exon, together in order to enable translation of messenger RNA into protein. So splicing সহজ কথায় মেসেঞ্জার RNA এর মধ্যে যে নন কোডিং ইন্ট্রন গুলো আছে ওগুলোকে কেটে
এক্সিস করে এক্সন বা কোডিং রিজনকে জোড়া লাগায় দেওয়ার প্রসেসটাকে আমরা বলি স্প্লাইসিং। এটার উদ্দেশ্য হচ্ছে in order to enable the translation of messenger, অর্থাৎ মেসেঞ্জার আরএনএটা পরবর্তীতে ট্রান্সলেট হয়ে প্রোটিন তৈরি হয়। তো যখন ট্রান্সলেট হয়ে প্রোটিন তৈরি করে, একটু নন কোডিং রিজন থাকলে তো এটা তো প্রোটিন তৈরির কোনো কাজে আসবে না, এই জন্য নন কোডিং রিজন বা ইন্ট্রনটাকে রিমুভ করে ফেলতে হয়। ডেফিনিশনটা আশা করি লেখা হয়েছে। প্রসেসটা একটু যদি খেয়াল করে দেখি আমরা, এই যে ইন্ট্রনটাকে এরকম করা হয়, এই যে পার্পল কালারের এগুলোকে আমরা বলি snRNA, স্মল নিউক্লিয়ার আরএনএ প্লাস প্রোটিন, snRNPS, এটাই মূলত এখানে কাজ করে। আমরা দেখব ফর মেনি ইউক্যারিওটিক ইন্ট্রন splicing is carried out in a series of reactions which are catalyzed by spliceome, a complex of small nuclear ribonucleoproteins। একচুয়ালি যে ছবিটা দেখালাম এগুলোকে আমরা বলি স্প্লাইসোম। এই স্প্লাইসোমটাই স্প্লাইসিং এ হেল্প করে। স্প্লাইসিংটা কখনো কখনো শর্ট নোট আসে, এই জন্য আমরা একটু ডিটেইলস দেখব। ঠিক আছে, এই যে স্মল নিউক্লিয়ার আরএনএ এবং প্রোটিন এটিপি সব মিলায় এইগুলোকে আমরা বলি স্প্লাইসোম। প্রসেস অফ স্প্লাইসিং, 5 prime end of the intron is cut, অর্থাৎ এই যে ইন্ট্রনটার এটা 5 প্রাইম এন্ড, এটা 3 প্রাইম এন্ড, তাহলে প্রথমে কাটা হয় 5 প্রাইম এন্ডে, এরপর 3 প্রাইম এন্ড। এই জায়গা এইটাকে আমরা তখন বলি ল্যারিয়েট, কাটা অংশটাকে আমরা বলি ল্যারিয়েট। সো 5 prime অর্থাৎ left end of intron is cut and a lariat is formed between G and 5 prime end of the intron, and progenitor. So 5 prime end of the intron is cut and lariat is formed between G at the 5 prime end of the intron. ছবিটা দেখাই আবার, এই যে 5 প্রাইম এন্ড, এখান থেকে যেখানে কাটা হয় এই জায়গায় একটা জি আসে, এটাকে আমরা বলি ল্যারিয়েট, এটাকে আমরা বলি ল্যারিয়েট। 3 প্রাইম সেকেন্ড স্টেপে the 3 প্রাইম অর্থাৎ রাইট এন্ড অফ the intron is cut। এবার দুই এন্ডই যখন কাটা হয়ে গেল, this release the lariat which is digested, যেটা রিলিজ করে ফেলে ওই ল্যারিয়েটটাকে বা ভগ্না ওই বাকি অংশটাকে, অর্থাৎ ইন্ট্রনটাকে, তখন বডির সেলের মধ্যে যে বিভিন্ন এনজাইম আছে এটাকে ডাইজেস্ট করে ফেলে, and exon 1 is joined to exon 2।
যেহেতু এটা আলাদা শর্ট নোট আসে, এই জন্য আমরা একটু প্রসেসটা ডিসকাস করলাম। আমরা প্রথমে স্প্লাইসিং কাকে বলে, তারপর স্প্লাইসিং কোন এনজাইম দ্বারা হয়, তাহলে স্প্লাইসিং কি প্রসেস হয়ে থাকে। ইম্পর্টেন্ট, স্প্লাইসিং এর ইম্পর্টেন্স কি? mRNA become mature by removal of intron and joining of exons। অর্থাৎ ইন্ট্রনটা যদি ভিতরে থেকে যেত, তো ট্রান্সলেশনের সময় ওই ইন্ট্রনের তো কোনো রোল থাকতো না, কারণ তার ভিতরে তো কোনো কোড নাই। এর জন্য যতক্ষণ পর্যন্ত এটাকে রিমুভ না করা হয়, তো এটা ম্যাচিওর হয় না। আমরা যেমন আমাদের হিউম্যান ছোট আমাদের হিউম্যান যে ইনফ্যান্ট যে হওয়ার সময় মাথায় কিছু চুল থাকে, এক্সট্রা কিছু এক্সট্রা থাকে, চামড়া থাকে, নাভি থাকে, আমাদের আমলিকাস থাকে, পরবর্তী কিন্তু এটা আমরা কেটে পড়ে যায়। এটা আসলে কোনো ফাংশন নেই, হওয়ার সময় দরকার ছিল কিন্তু হওয়ার পরে দরকার নেই। এইভাবে ইন্ট্রনটা ট্রান্সলেশনের দরকার নেই দেখে এটাকে আমরা কেটে ফেলে দিই। এ পর্যন্ত আশা করি হয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট আমাদের হয়ে গেছে। মূলত ক্যাপিং, অ্যাডিনাইলেশন এবং স্প্লাইসিং, আরএনএ স্প্লাইসিংটা ইম্পর্টেন্ট। এখন আরএনএ স্প্লাইসিং এর একটা আমরা দেখেছিলাম অল্টারনেটিভ স্প্লাইসিং। এটা কি একটু খেয়াল করে নিলে দেখি আমরা, এই আরএনএটা কিন্তু ম্যাচিওর, কারণ এক্সন 1, এক্সন 2, এক্সন 3 ভিতরে কিন্তু কোনো ইন্ট্রন নাই, কিন্তু এখানে এক্সন 2টাকে রিমুভ করে এক্সন 1 আর 3টাকে যোগ করে দেওয়া হয়েছে। তাহলে এখানে অ্যাডিশন অফ এক্সন হয়েছে, বাট রিমুভালও হয়েছে এক্সন। তাহলে আমাদের নরমাল স্প্লাইসিং বলতে আমরা জয়েনিং অফ এক্সন বাই রিমুভাল অফ ইন্ট্রন, আর অল্টারনেটিভ হচ্ছে যে অলরেডি ম্যাচিওর মেসেঞ্জার আরএনএ থেকে যদি এক্সনটাকে আমরা কেটে কাট করে আমরা অন্যান্য বাকি এক্সনগুলো যোগ করাই, এটাকে আমরা বলি অল্টারনেটিভ স্প্লাইসিং। সো অল্টারনেটিভ স্প্লাইসিং অথবা অল্টারনেটিভ আরএনএ স্প্লাইসিং অথবা ডিফারেনশিয়াল স্প্লাইসিং বলে, ইন দি প্রসেস দ্যাট removal of protein sequence of gene exon from messenger RNA and joins of other protein coding sequence of exons together. That removes of it. Alternative splicing or RNA splicing is a process that removes the coding sequence of genes, that is exon from messenger RNA, and join the other coding sequence, that is other exon together. এটার উদ্দেশ্য কি? এক্সনগুলো তো সব ম্যাচিওরই ছিল, ম্যাচিওর আরএনএ এর পার্ট ছিল। এটার উদ্দেশ্যটা আমরা একটা ছবি দেখলে বুঝতে পারবো। এই যে আমাদের ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হলো, মেসেঞ্জার আরএনএ, পিএমআরএনএ এর মধ্যে ইন্ট্রন ছিল, এক্সন ছিল, ইন্ট্রন ছিল, এক্সন ছিল, ইন্ট্রন ছিল, এক্সন, ইন্ট্রন, এক্সন। তো এই যে ইন্ট্রন গুলোকে আমরা রিমুভ করে দিলাম, এটা তো একটা নরমাল। এই যে এক্সন 1, এক্সন 2, এক্সন 3, এক্সন 4, এক্সন 5 আমরা দেখলাম ইন্ট্রন গুলো রিমুভ হয়ে এক্সন 1, 2, 3, 4, 5 একটা একটার সাথে অ্যাডিশন হয়ে একটা মেসেঞ্জার আরএনএ হলো, এবং সেই মেসেঞ্জার আরএনএ হয়ে থেকে একটা প্রোটিন হলো, প্রোটিন এ। কিন্তু এই একইটা থেকে আরেকটা প্রোটিনও হতে পারে, প্রোটিন বি। কিভাবে? এই এক্সন 1, 2, 4 আর 5, 3টাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এটা কিন্তু আরেক ধরনের একটা মেসেঞ্জার আরএনএ হবে। আবার এটাই আমরা দেখি 1, 2, 3 আর 5, 4টাকে বাদ দিয়েছি, অর্থাৎ একটা আরএনএ থেকেই কয়েক ধরনের প্রোটিন আমরা সিনথেসিস করতে পারি।
একটা বা সবগুলোকে যোগ করেও করতে পারি, সব এক্সনগুলো যোগ থাকলে এটাকে আমরা নরমাল স্প্লাইসিং বলি অর্থাৎ। আর অল্টারনেট স্প্লাইসিং হচ্ছে এর ভিতরে কিছু প্রোটিনকে বাদ দিয়ে কিছু এক্সনকে বাদ দিয়ে বাকি এক্সনগুলোর অ্যাডিশন। একটা আরএনএ থেকেই একাধিক প্রোটিন পেতে পারি। So alternative splicing is a regulated process during gene expression that results in a single gene coding for multiple protein. একটা জিন থেকেই মাল্টিপল প্রোটিন আমরা প্রডিউস করতে পারি। Alternative splicing is a regulated process during gene expression that results in a single gene coding for multiple proteins. Alternative splicing এর ইম্পর্টেন্সটা আসলে এটার মধ্যে লুকিয়ে আছে যে alternative splicing এর ইম্পর্টেন্সটা। Due to the alternative splicing of messenger RNA molecule, multiple variation of messenger RNA are possible. Therefore, various protein product can be produced from same gene. মূলত মেসেঞ্জার আরএনএর পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনটা বেশি ইম্পর্টেন্ট, আমি আগেও বলেছি। এইজন্য এটা আমরা একটু ডিটেইলস ডিসকাস করলাম। ক্যাপিংটা কাকে বলে, অ্যাডিনাইলেশন কাকে বলে, স্প্লাইসিং কাকে বলে, অল্টারনেটিভ স্প্লাইসিং। বাকি টিআরএনএ আর আরএনএটা অপেক্ষাকৃত ইজি, একটা ছবি দেখলেই আমরা মোটামুটি বুঝতে পারবো। এবার পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন অফ টিআরএনএ, এটা একটা প্রি টিআরএনএ, এটা একটা ম্যাচিওর টিআরএনএ। চারটা জায়গায় চেঞ্জ, এটা লিপিং কটের ফিগার, আমরা ইচ্ছা করলে লিপিং কটটা দেখে নিতে পারি। একটা হচ্ছে 5 প্রাইম এন্ডে এই 16 নিউক্লিওটাইড এর একটা সিকোয়েন্স ছিল যেটা আমার ম্যাচিওর টিআরএনএ তে নাই। তাহলে এটা ক্লিভেজ এবং আরএনএস এনজাইমের দ্বারা এই ক্লিভ হয়। The cleavage of 16 nucleotide sequence at 5 prime end of the primary tRNA transcript অথবা pre-tRNA transcripts. মেসেঞ্জার আরএনএ যেমন 5 প্রাইম এন্ডে হচ্ছিল ক্যাপিং, আর টিআরএনএ তে 5 প্রাইম এন্ডে কাটিং। একটা অ্যাডিশনাল সিকোয়েন্স ছিল, সেই অ্যাডিশনাল সিকোয়েন্সটাকে আমরা কাটিং করে ফেললাম। এবার আমরা দেখি 3 প্রাইম এন্ডে দুটো ইউরাসিল নিউক্লিওটাইড ছিল, ইউরিডিন মনোফসফেট, ইউরিডিন মনোফসফেট, এগুলো এখানে নাই, বরং এর রিপ্লেসে এএসসিসি অ্যাডিনোসিন মনোফসফেট, সাইটিডিন মনোফসফেট অ্যাড হয়েছে। তাহলে রিপ্লেস, এবং এই অ্যাড হওয়ার কারণ হচ্ছে এই জায়গাটায় অ্যামাইনো অ্যাসিড এসে অ্যাটাচড হয়। অ্যাটাচমেন্ট সাইট অফ অ্যামাইনো অ্যাসিড তৈরি করার জন্য ইউ কে রিপ্লেস করে এএসসিসি অ্যাড হয়। তাহলে সেকেন্ড, এবং এখানে যে সেকেন্ড এই লুপটাকে আমরা বলি এন্টিকোডন লুপ। এখানেও 14 নিউক্লিওটাইডের অ্যাডিশনাল কিছু নিউক্লিওটাইড সিকোয়েন্স আছে, সেটাকে রিমুভ করাটা আমরা সেকেন্ড।
অর্থাৎ এই সিকোয়েন্সে যাচ্ছে, এটা আমরা সবার শেষে বলবো। রিমুভাল অফ 40 নিউক্লিওটাইড ইন্ট্রন ইন দা এন্টিকোডন লুপ। এটাকে কেন এন্টিকোডন লুপ বলছি এটা ছবি দেখে আবার আমরা বলবো। at the primary tRNA transcripts, আমরা যখন আরএনএ স্ট্রাকচার পড়বো তখন দেখবো টিআরএনএ 4টে লুপ আছে, তার ভিতরে নিচের লুপটাকে আমরা বলি এন্টিকোডন লুপ, কারণ এই লুপেই এন্টিকোডন থাকে। এন্টিকোডন কি, টিআরএনএ কাজ কি, আমরা নেক্সট ক্লাসে দেখব। তাহলে এই যে 14 যে নিউক্লিওটাইড, এটা দেখেন এখানে নাই, এটা এন্টিকোডন লুপ ফর্ম হলো এভাবে। 3 নম্বর যেটা বলেছিলাম, 3 প্রাইম এন্ডে এই ইউটা রিপ্লেস হয়ে এখানে এসিসি অ্যাটাচমেন্ট হয়। সো রিপ্লেসমেন্ট অফ ইউরাসিল রেসিডিউস বাই CCA sequence at the 3 prime end of the primary RNA transcripts. যেহেতু 3 প্রাইম এন্ডে অ্যাড হয়, প্রথম সি, তারপর সি, তারপর এ, এই সিসি এটাই অ্যাটাচমেন্ট সাইট হিসেবে পরবর্তীতে কাজ করবে। আমরা যখন টিআরএনএ ফাংশন দেখব তখন আমরা দেখব। তাহলে 1 নম্বর মডিফিকেশন, 2 নম্বর মডিফিকেশন, 3 নম্বর। আরেকটা দেখি, এইখানে যত নিউক্লিওটাইড আছে যেমন সাইটিডিন মনোফসফেট, ইউরিডিন মনোফসফেট, গুয়ানসিন মনোফসফেট, এই সবগুলো কিন্তু আমরা মেজর নিউক্লিওটাইড, কিন্তু এখানে দেখি কিছু আনইউজুয়াল বেস, কিছু এই যে ইয়োলো যেগুলো, এগুলোকে আমরা আনইউজুয়াল বেস বলি। কিছু আনইউজুয়াল বেস এটার মধ্যে যোগ হয়। সো কনভার্সন অফ মেনি বেসেস টু ক্যারেক্টারিস্টিক্স মডিফাইড বেস, এগুলোকে আমরা বলি মডিফাইডেড বেস। অর্থাৎ নরমাল যে বেস তার একটু মডিফিকেশন হয়ে বেস তৈরি হয়। এই চারটে বোমা চেঞ্জ হলো, cleavage of 16 nucleotide, cleavage of 14 nucleotide, then replace of uracil bases with ACC, or conversion of some bases to unusual base. এই চারটার উদ্দেশ্যই হচ্ছে প্রি টিআরএনএ কে ম্যাচিউর টিআরএনএ তে কনভার্ট করা। সকলের উদ্দেশ্য হচ্ছে by post transcriptional modification tRNA become mature, অর্থাৎ এটাই যে অ্যাডিশনাল যে সিকোয়েন্স গুলো ছিল, আমি আগের বারই স্প্লাইসিং বোঝানোর সময় বোঝাতে যে বুঝিয়েছি যে উদাহরণটা, যেমন ইনফ্যান্টস এর আমবিলিকাল কর্ড লাগানো থাকে, তারপরে হেয়ার থেকে যেটাকে ল্যানিডি হেয়ার বলে, এগুলো পরে রিমুভ হয়ে যায়। ঠিক একইভাবে টিআরএনএ এর অধিকাংশ আমরা দেখছি রিমুভ, আর এর সাথে সাথে নতুন এক সিসিএ 3 প্রাইম এন্ডে অ্যাড হয়েছে, যেন আমরা অ্যামাইনো অ্যাসিডকে অ্যাটাচ করতে পারি এবং কিছু আনইউজুয়াল বেস বা মডিফাইড বেস কনভার্ট হয়েছে বা তৈরি হয়েছে। একেবারে শেষের দিকে আমরা লাস্ট পোস্ট ট্রান্সক্রিপশন মডিফিকেশন অফ রাইবোজোমাল আরএনএ। ছবিটা দেখলে আমরা দেখতে পাচ্ছি রাইবোজোমাল
আরএনএ ডিএনএ থেকে যে হয়েছিল ট্রান্সক্রিপশন প্রসেসেস আরএনএ পলিমারেজ এনজাইমস যখন হয়েছিল এদের মধ্যে ইন্ট্রন এক্সন ছিল এবং প্রি টিআরএনএটা এরকম ছিল, কিন্তু এর মধ্যে ক্লিভেজ করে কিছু ইন্ট্রন এবং এক্সনের কিছু ক্লিভেজ করে রাইবোজোমাল আরএনএ হয়। আমরা এভাবে লিখতে পারি both pro and eukaryotic rRNA are first synthesized as pre-ribosomal RNA which is cleaved by various ribonucleases. আচ্ছা, ওই ছবিটার আরেকটা ভার্সন আমরা দেখাচ্ছি। এই যখন যে ট্রান্সক্রিপশন হয়ে হলো, এই যে প্রি আরএনএ, এই যে ইন্ট্রন, এই এক্সন, ইন্ট্রন এক্সন এগুলো নাই, এগুলো ডিগ্রেডেড হয়ে আলটিমেটলি তিনটা এস 18S, 5.8S and 28S। এটা এস কাকে বলে? আমরা যখন আরআরএনএ পড়বো তখন আমরা পড়বো যে আরআরএনএ এর ফাংশনাল ইউনিটকে আমরা এস বলি বা বেডবার্গ ইউনিট বলি। তাহলে nascent pre-RNA molecules are immediately bound with protein। এই আরএনএটা কিন্তু মানে আরএনএটা আবার প্রোটিনের সাথে যে বাউন্ড হয়ে যায়, এই রাইবোজোমাল আরএনএ আর প্রোটিন বাউন্ড হয়ে রাইবোনিউক্লিওপ্রোটিনে পরিণত হয়। Nascent pre-rRNA molecules are immediately bound with the protein to form pre-ribonucleoproteins, pre-RNA proteins. For this point on, a set of coordinated processes take place to yield final mature rRNA. এটা একটা ভূমিকা, আমরা এটা না দিলেও চলবে, তো এতটুকু বুঝলে হবে যে প্রি-টিআরএনএ গুলো প্রি-টিআরএনএ একটা প্রোটিনের সাথে মিলে প্রি-টিআরএনএ প্রোটিন রাইবোনিউক্লিওপ্রোটিন হয়েছিল। এরপরে কি হবে? এইটা প্রথম, এইটা আমরা পরীক্ষা সরাসরি এটা বললেই হবে। দ্য বাউন্ড অর্থাৎ প্রোটিন বাউন্ড প্রি-আরএনএ ইজ ক্লিভড at a specific point to yield final mature 18S, 5.8S and 20S rRNA found in ribosome। এটা বইগুলোতে আসলে একটু কমই দেওয়া আছে, আর স্টেপটা অতটা মানে প্রয়োজন পড়ে না, জাস্ট এতটুকু আমরা কি করি যে একসাথে থাকে, এটাকে পরে ক্লিপ করে করে আলাদা আলাদা বেডবার্গ ইউনিট করা হয়। 18 বেডবার্গ ইউনিট, 5.8 বেডবার্গ ইউনিট and 28 বেডবার্গ ইউনিট আরএনএ। আশা করি লেখাটা হয়েছে। একসাথে থাকে, এটা কেটে ক্লিভেজ করে এগুলোকে আলাদা 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 আলাদা, কারণ এই আলাদা আলাদা গুলো আবার অন্যভাবে একটা কম্বিনেশন হবে। এখানে দেখি 28S, 5.8S, 18S, কিন্তু আমরা যখন ইউক্যারিওটিক আরএনএ প্রোটিন সিনথেসিস যাব তখন আরেকটা এস দরকার হবে, 5S। So eukaryotic 5S rRNA is synthesized by RNA polymerase 3 and modified separately। এটা আলাদাভাবে সিনথেসিস হয় এবং আলাদাভাবে মডিফাইড হয়। আগে পেয়েছিলাম আমরা 18S, 5.5S, 28S, এবার নতুন আরেকটা পেলাম 5. শুধু অনলি 5S। এটা
ইউক্যারিওটস এর জন্য, প্রোক্যারিওটস এর জন্য প্রয়োজন হয় না। টোটাল 4টে এস পেলাম। এখানে পেয়েছিলাম 18s, 5.8s আর 28s, আর ইউক্যারিওটস এর জন্য আরেকটা আমরা পাবো only 5s. Some of the proteins in pre-RNA ribonucleoproteins remain at part of ribosomal subunit, অর্থাৎ কিছু রাইবোজোমাল সাবইউনিট হিসেবে বের হয়ে আসে, and while the other remain in the nucleus to help in the formation of ribosomal subunit. লেখার পর একটা ফিগার দেখাবো, কিছুটা বুঝতে পারবো আমরা ওখানে। স্লাইডটা হয়েছে, ফিগার একটু দেখাই। অ্যাকচুয়ালি জেনেটিক্স এর একটা আরেকটার সাথে রিলেটেড, তো অনেক কিছু পরে আমরা দেখব, কিন্তু তারপর একটু ফিগারটা দেখি। এটা হচ্ছে একটা প্রোটিন সিনথেসিসের স্টেপস। লাস্টে এই যে প্রোটিন সিনথেসিস হয়েছে, এই প্রোটিন সিনথেসিস হওয়ার সময় এই যে মেসেঞ্জার আরএনএ লেগেছিল, ট্রান্সফার আরএনএ লেগেছিল, আর এই যে যেটা আকাশী কালারে দেখা যাচ্ছে, এগুলো রাইবোজোমাল কমপ্লেক্স। এটাকে আমরা বলি লার্জ রাইবোজোমাল কমপ্লেক্স, এটাকে বলি স্মল রাইবোজোমাল কমপ্লেক্স। এই স্মল রাইবোজোমাল কমপ্লেক্স আর লার্জ রাইবোজোমাল কমপ্লেক্স এগুলো তৈরি হয় আরএনএ দিয়ে। ওই যে আমরা দেখেছি 18s আরআরএনএ, তারপরে 5.8s আরআরএনএ, 20s আরআরএনএ, এগুলো দিয়ে এই রাইবোজোমাল কমপ্লেক্স গুলো তৈরি হয়। এই বড়টাকে আমরা বলি লার্জ রাইবোজোমাল সাবইউনিট, ছোটটাকে আমরা বলি স্মল রাইবোজোমাল সাবইউনিট। তো এটা কিছু এস দিয়ে গঠিত, এটা কিছু এস দিয়ে গঠিত। তো এই জন্য কিছু কিছু আমরা একটু আগে যেটা বললাম, some of the protein অর্থাৎ রাইবোনিউক্লিক প্রোটিন of pre-RNA RNP remain part of ribosomal subunit, অর্থাৎ কিছু চলে আসবে সাইটোপ্লাজমে এই রাইবোজোমাল সাবইউনিটের পার্ট হিসেবে, আর কিছু রয়ে যাবে নিউক্লিয়াসে যে ফার্দার রাইবোজোমাল সাবইউনিট ফরমেশনের জন্য। আচ্ছা, এবার কি কি মডিফিকেশন এখানে আমরা দেখলাম। ক্লিভেজ, এই ক্লিভেজ কি শুধু ইন্ট্রনের হয়? না, এক্সনেরও হয়। এক্সন এখানে যেটা আছে এখানে কিন্তু সেই সাইজটা নাই। both exon and intron, exon হচ্ছে those part that represent the R and RNA, আর those do not represent the RNA. Both exon and intron are cleaved during this process. The intron are involved in self splicing. আমরা যেমন দেখেছি মেসেঞ্জার আরএনএ এর ক্ষেত্রে ইন্ট্রনগুলো স্প্লাইসিং করার জন্য স্প্লাইসোজোম দরকার হয়েছিল, SNP অর্থাৎ স্মল নিউক্লিয়ার আরএনএ প্রোটিন, কিন্তু এখানে এটা দরকার নেই, ইন্ট্রনটা নিজেই নিজেকে স্প্লাইসিং করে। The cleavage position as well as the methylation and conversion of uridine residue are
determined by small nuclear RNA, snRNA. আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমরা একটু আগে দেখলাম 18s, 5.8s, 28s তৈরি হয় ইউক্যারিওটস এবং প্রোক্যারিওটস দুটোর জন্যই, আর ইউক্যারিওটস এর জন্য আলাদা 5s তৈরি হয়। এখন এগুলোর ফাংশন কি? ইন ইউক্যারিওটস রাইবোজোম, ইন এ ইউক্যারিওট রাইবোজোম দেয়ার আর টু সাব ইউনিট, ওয়ান হচ্ছে লার্জার, আমি বলেছিলাম ছবিটা দেখায়, আরেকটা স্মলার। লার্জার সাব ইউনিটটাকে আমরা বলি 60s সাব ইউনিট, আর মেড এটা কি কি দিয়ে তৈরি হয়? 5s RNA, 5.s RNA and 28s RNA as well as 50 other protein। এতগুলো মিলে এই লার্জ রাইবোজোমাল কমপ্লেক্সটা তৈরি হয়। তিনটা rRNA অর্থাৎ 5s rRNA, 5.s rRNA, 5s rRNA, 5.8 RNA আর 28s RNA। এখানে লার্জটাই কিন্তু 18টা নাই, as well as 50 other protein, whereas small subunit যেটাকে আমরা 40s subunit বলি, এটা মেড আপ টু দা 33 প্রোটিন, সাথে সাথে as well as 18s R প্রোটিন, যেটা লার্জ রাইবোজোমাল সাবইউনিটে ছিল না, কিন্তু স্মল রাইবোজোমাল সাবইউনিটে 18s লাগে। এইভাবে যখন রাইবোজোমাল সাবইউনিটগুলো তৈরি হয়, লার্জ এবং স্মল, when ribosomal subunits have been assembled they are transported to cytoplasm, তখন এটা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে চলে আসে। লেখাটা শেষ হলে আমরা ছবিটা আরেকবার দেখব। এটা ছিল লার্জ রাইবোজোমাল সাব ইউনিট। লার্জ রাইবোজোমাল সাব ইউনিট এটা তৈরি হয়েছিল 5s, 5.8s এবং 28s RNA আর সাথে আরো 60 মলিকুল অফ প্রোটিন, আর স্মলটা এর সাথে সাথে ইন অ্যাডিশনাল 18s টাও যোগ হয়েছিল, আর প্রোটিন ছিল আরো 33 প্রোটিন, যেখানে লার্জে 50 আদার প্রোটিন লেগেছে আর এখানে 33 প্রোটিন লেগেছে।
importance. By post-transcriptional modifications, rRNA becomes mature. Actually, rRNA আর tRNA আলাদা আলাদা কোনো ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই, সবগুলো মিলেই ইমেচিওর rRNA কে ম্যাচিওর rRNA তে পরিণত করে। আজকের ক্লাস মোটামুটি এ পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে আমরা ফেসবুকে যে কমেন্ট আছে এখানে লিখতে পারি। আমরা 5 মিনিট কোশ্চেন অ্যানসারিং এর জন্য রাখছি, প্লাস একটু সামারাইজেশন করি। কোশ্চেন থাকলে আমরা কমেন্টে লিখি, আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব, আর একটু সামারাইজেশন করি। যে টোটাল টপিকটা ছিল পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন 3টা আন্ডারই হয়। এটা যদি শুধুমাত্র আমাদের আন্ডারগ্রাজুয়েট লেভেলে শুধুমাত্র পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন একটা শর্ট নোট আসে, তাহলে তো এই 6 ঘন্টার লেকচার এটা তো লিখতে গেলে অনেক লাগবে। সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট শুধু পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনটার ডেফিনিশনটা দিব, আর প্রত্যেকটা মডিফিকেশনের নামগুলো দিব। অর্থাৎ পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন অফ মেসেঞ্জার আরএনএ দিব, এটা দিব। তারপর এই নামগুলো দেওয়ার পরে ইম্পর্টেন্সটা দিব। নামগুলো দেওয়ার পরে ইম্পর্টেন্স অফ ক্যাপিং, তারপর ইম্পর্টেন্স অফ টেইলিং, এত প্রসেস ডিটেইলস দিতে হবে না। জাস্ট চারটে যে চেঞ্জ এবং চেঞ্জের নাম এবং ইম্পর্টেন্স, নেম এবং ইম্পর্টেন্স, আর tRNA এর 4টা চেঞ্জ এবং লাস্টের ইম্পর্টেন্স, mRNA এর 4টা চেঞ্জ, rRNA এরও যে চেঞ্জগুলো সেটা এবং ইম্পর্টেন্স যদি অ্যাজ এ হোল আসে। আর যদি শুধুমাত্র মেসেঞ্জার আরএনএ এর মডিফিকেশনটা আসে, তখন একটু আমরা ক্যাপিংটা ডিটেইলস দেওয়ার চেষ্টা করব। তারপর অ্যাডিনাইলেশনটা একটু ডিটেইলস দেওয়ার চেষ্টা করব। আর কোনো কোশ্চেন তেমন দেখতে পাচ্ছি না, তাহলে আমরা বোধহয় শেষ করতে পারি। আমাদের নেক্সট ক্লাস হবে আরএনএ। আমরা যে ট্রান্সক্রিপশন করে আরএনএ তৈরি করলাম, ট্রান্সক্রিপশন করে আরএনএ তৈরি করার পরে আমরা সেটাকে আবার মডিফিকেশন করে ম্যাচিওর করলাম। নেক্সট ক্লাসে আমরা আরএনএ টাইপ, ফাংশন, এগুলো আমরা ডিটেইলস পড়ব। আর সেখান থেকে আমরা জেনেটিক কোডেরও কিছু ধারণা আমরা নিতে পারবো। জেনেটিক কোড, এন্টিকোডন, এগুলো ধারণা আমরা নিতে পারবো। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই শেষ করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। Then